এখন শুরু হচ্ছে পুরো ফুয়েল সিস্টেমের ক্লিনিং। আসসালামু আলাইকুম, আমি চয়ন। আপনারা কি জানেন শুধু নোংরা ফুয়েল সিস্টেমের কারণে আপনার গাড়ির মাইলেজ কমে যায় অথবা পিকআপ দুর্বল হয়ে যেতে পারে, এমনকি ইঞ্জিনও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। চলুন দেখে নিই আপনার গাড়ির ভেতরে আসলে কি হচ্ছে। এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর। এর কাজ হলো নির্দিষ্ট পরিমাণে জ্বালানি ইঞ্জিনে স্প্রে করা। কিন্তু দেখুন এখানে কতটা কার্বন আর ময়লা জমে গেছে। এর প্রধান কারণ হলো নিম্নমানের জ্বালানি, দীর্ঘদিনের সার্ভিস না করা এবং প্রতিদিনের ব্যবহারে জমে থাকা ময়লা। যখন ইনজেক্টর এভাবে নোংরা হয়ে যায় তখন ফুয়েল সঠিকভাবে স্প্রে করতে পারেন, ফলে ইঞ্জিনে তার পুরো শক্তি পায় না, পিকআপ কমে যায়। এবার দেখুন থ্রোটল বডি। এখানেও প্রচুর কার্বন জমে গেছে। থ্রোটল বডির কাজই হলো ইঞ্জিনে সঠিক পরিমাণের বাতাস প্রবেশ করানো। এটা নোংরা হয়ে গেলে ইঞ্জিন ঠিকমতো শ্বাস নিতে পারে না, তখন আইডেল আরপিএম ওঠানামা করে, গাড়ি কাঁপতে পারে, অ্যাক্সেলারেটর চাপলেও তখন দেখা যাবে দ্রুত রেসপন্স করছে না। এখন দেখুন ইনটেক ম্যানিফোল্ড এবং এর সেন্সরস। এখানেও ময়লা জমে রয়েছে। সেন্সর যদি সঠিকভাবে তথ্য দিতে না পারে তাহলে ইঞ্জিন সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে পারফরমেন্স কমে যায়, ফুয়েল কনজাম্পশন বেড়ে যায় এবং অনেক সময় চেক ইঞ্জিন লাইটও জ্বলে ওঠে। এখন শুরু হচ্ছে পুরো ফুয়েল সিস্টেমের ক্লিনিং। প্রথমে আমাদের অটোমেটিক মেশিন দিয়ে ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করা হচ্ছে। এই মেশিন ইনজেক্টরের ভেতরে জমে থাকা কার্বন ও ব্লকেজ দূর করে, যাতে আবার সমানভাবে ফুয়েল স্প্রে করতে পারে। এরপর বিশেষ ক্লিনার ব্যবহার করে থ্রোটল বডি পরিষ্কার করা হবে এবং পর্যায়ক্রমে ম্যানিফোল্ড এবং এর সেন্সরগুলো পরিষ্কার করা হবে। এতে জমে থাকা কার্বন দূর হয় এবং ইঞ্জিনে আবার স্বাভাবিকভাবে বাতাস প্রবেশ করতে পারে। সবশেষে পরিষ্কার করা হচ্ছে ফুয়েল পাম্প। অনেকেই এই অংশটির কথা ভুলে যান, কিন্তু ফুয়েল পাম্প পরিষ্কার না থাকলে ইঞ্জিন পর্যাপ্ত জ্বালানি পায় না। ফলাফল, গাড়ি স্টার্ট নিতে দেরি হতে পারে, পিকআপ কমে যেতে পারে এবং দীর্ঘদিন অবহেলা করলে ফুয়েল পাম্পের আয়ুও কমে যেতে পারে। মনে রাখবেন, ফুয়েল সিস্টেম পরিষ্কার রাখা শুধু পারফরমেন্স বাড়ানোর জন্য নয়, বরং আপনার ইঞ্জিনের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই গাড়ি যদি 15 থেকে 20,000 কিলোমিটার চলার পরেও ফুয়েল সিস্টেম সার্ভিস না করিয়ে থাকেন তাহলে আর দেরি করবেন না।